জি, আমরা শুনছিলাম যে আসলে দিন এবং রাত্রিটা সম্পর্কে কোরআনুল কারীমে কি বলা হয়েছিল, যদি আপনি আমাদেরকে খুব সংক্ষেপে জানান যে আসলে শাহরুল্লাহিল মুহাররম, এই মুহররম হচ্ছে আল্লাহর মাস, এটা আসলে কিভাবে যদি ব্যাখ্যা দেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে একটি হাদিস রয়েছে যে আফদালু সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সহিহ বুখারী মুসলিমে হাদিসটি উল্লেখ করা হয়েছে যে রমাদান মাসের পর শ্রেষ্ঠ যে মাসটি রয়েছে সেটা হচ্ছে আল্লাহর মাস মুহাররম। রব্বুল আলামিন এই মাসের মধ্য দিয়ে তিনি আরবি এই বৎসরটাকে তিনি কি করেছেন, সূচনা করেছেন। এবং এই রব্বুল আলামিনের এই মাসেই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে 10ই মুহাররম, যে 10ই মুহাররমে রব্বুল আলামিন পুরো এক নির্যাতিত বনি ইসরাইল জাতিকে ফেরাউনের সেই জুলুম থেকে রব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়েছিলেন। রব্বুল আলামিন পুরো বনি ইসরাইলকে নিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে নির্দেশ দিয়েছেন তারা যেন মিশর ছেড়ে ফিলিস্তিনে যখন চলে যায়, আর তাদের যাওয়ার মাঝখানে যেই লোহিত সাগর আল বাহরুল আহমার, এই সাগরটি রব্বুল আলমিনের নির্দেশ পালন করেছে। মূসা আলাইহিস সালাম যখন তার লাঠি দিয়ে তিনি আঘাত করেছেন তখন এই সমুদ্রের মাঝে রাস্তা হয়ে গিয়েছে 12টি, এবং প্রত্যেকটি কবিলা অত্যন্ত সুন্দর করে অত্যন্ত ক্ষিপ্র গতিতে মিশর থেকে ফিলিস্তিনে তারা কিন্তু অতিক্রম করে পেরিয়ে চলে এক নিরাপদ সীমা চলে গেছে। কোরআন পাকে সূরা ইউনুস এই কথাটি রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাইল আল বাহার, আর আমি অতিক্রম করিয়েছি বনি ইসরাইলকে লোহিত সাগর। একটু থামবো এখানে। রব্বুল আলামিন বলছেন বাহার, আর আমরা বলি নীল নদ। ঐতিহাসিকভাবে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে ফিলিস্তিনে যাবার জন্য মিশর থেকে মাঝখানে যে জিনিসটা বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে কিন্তু লোহিত সাগর। রব্বুল আলামিন তিনি কিন্তু বাহার বলেছেন। বাহার মানে সাগর, সমুদ্র। তাফসিরে আসছে আল বাহরুল আহমার, কিন্তু এটা নীল নদ নয়। নাহার মানে হচ্ছে নদী। নদী আর সাগর কোরআন পাকে তো এত বড় মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এখানে লোহিত সাগর, নীল নদ নয়। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাইল আল বাহার, আল্লাহ বলছেন আমি অতিক্রম করিয়েছি বনি ইসরাইলকে লোহিত সাগর। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদু বাগিয়া ওয়া আদওয়া, ফিরআউন আর তার দলবল পেছন থেকে তাদেরকে তাড়া করলো সীমা লঙ্ঘন আর শত্রুতা হেতু। হাত্তা ইদা আদরাকাহুল গারাক, অবশেষে তাদেরকে নিমজ্জন পেয়ে বসলো। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, যখন লোহিত সাগরে ভাসছে আর ডুবছে ফিরআউন তখন চিৎকার করে বলছে আমি ঈমান আনলাম সে আল্লাহর প্রতি, বনি ইসরাইল যে আল্লাহর প্রতি, যে ইলাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের একজন। বড় এক অবাক করা, সে তওবা করে বসলো রব্বুল আলামিনের কাছে। কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে খানিকটা পরেই জবাব এসে গেল, আল আন, এখন এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর পূর্বে তো তুমি অবাধ্যতা করেছো, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলা সন্ত্রাসীদের অন্যতম। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে আমি তোমার দেহটাকে শুটকি বানিয়ে পিরামিডে স্থাপন করে দেব যেন পশ্চাতের সে মানুষগুলোর জন্য তুমি শিক্ষার বস্তু হতে পারো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, যদিও অনেক মানুষ আমার নিদর্শন থেকে গাফিল রয়েছে। অত্যন্ত সুন্দর করে রব্বুল আলামিন বনি ইসরাইলের সে মুক্তির বিষয়টা খনটা তিনি ফিরআউনের লাশ আমাদের সামনেই আছে, এখান থেকে তার উত্তরসূরির জন্য শিক্ষা নেয়, আমরা সেই অপেক্ষা থাকলাম। যে বিষয়টি বলছিলাম যে আল্লাহর মাস বলতে আসলে মূলত কি বোঝানো হয়েছে, যদি আপনি ওই জায়গাটাতে একটু নোট করেন। আল্লাহর মাস বলতে এখানে আপনি একটু খেয়াল করবেন, এই মাসকে আল্লাহর সাথে যুক্ত করার মাধ্যমে এটাকে মর্যাদা এবং সম্মান দেওয়া হয়েছে। যেমন কোরআনে পাকে সূরা আল ফুরকানে ওয়া ইবাদুর রহমান, রব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমান, আর দয়াময় রবের বান্দারা। তো আর রহমান রব্বুল আলমিনের একটি গুণবাচক নাম। রব্বুল আলমিনের সাথে তার এই ইবাদ নামক শব্দকে যুক্ত করার মাধ্যমে আপনি সফাতুত তাফসিরে আপনি উল্লেখ করা হয়েছে যে এই জায়গা সম্পর্কে হাদা তাশরিফান ওয়া তাযীমান লাহুম বিইনসাবিহিম, তাদেরকে ইত্তেসাল করার, সম্বন্ধ পদ করার মধ্য দিয়ে রব্বুল আলমিনের সাথে যুক্ত করার মাধ্যমে মূলত তাদের সম্মান দেওয়া হয়েছে। আপনি বাইতুল্লাহর কথাই বলুন, পৃথিবীতে কতই ঘর রয়েছে, যখন এই ঘরটাকে আল্লাহর সাথে যুক্ত করা হলো রব্বুল আলমিনের সাথে যুক্ত হওয়ার কারণে মাসটার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।